আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, পাখির বাসা, ভিন্না পাতার ছানি। একটুখানি বৃষ্টি হলেও গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে। তারই তলেই আসমানিরা থাকে বছর ধরে। পল্লী কবি জসিমউদ্দিনের এই কবিতার সাথে মিল রয়েছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার অসহায় প্রতিবন্ধী ও অসুস্থ সোনাভানের জীবনের করুণ দশার। দুই সন্তানের জননী সোনাভান কখনো খেয়ে কখনো না খেয়ে দিন অতিবাহিত করছেন। স্বামী আকবর আলী মারা গেছেন অনেক দিন আগেই। এক ছেলে এক মেয়ে থাকলেও কেউ তার খোঁজ রাখে না। এক মেয়ে তাও আবার শ্বশুর বাড়িতে থাকে, ছেলে থাকে ঢাকায় পরিবার নিয়ে। সুস্থ অবস্থায় মানুষের বাড়িতে কাজ করে চললেও অসুস্থ হওয়ার পর থেকে তিনি একা হাঁটতে পারেন না, নেই চলার মতো শক্তি। খেয়ে না খেয়ে দিন পার করছেন সোনাভান। আমার বেটে যাই এটুকু আছিল, এটুকু নিয়ে এসি, এটুকু নিয়ে এসে দেশে আর দেখে আসে, এসে গেছে সীমাউলিয়াও আসে। ওই যে ঘর না গিয়া কখন আড্ডা মতো করবো, কি করবো, গরমে থাকতে পারে না, আমিও থাকতে পারি না। বর্ষার সময় একটু বাতাস হলেই তার ঘরটি নড়বড় করে ভিতরে বৃষ্টি ঢুকে পড়ে। ঘরটিতে নেই থাকার মতো পরিবেশ। প্রতিবেশীরা মাঝে মধ্যে খাবার এনে দিলেও নিজের হাত দিয়ে ঠিকমতো খেতে পারেন না। উনি অনেকদিন থেকে এখানে আছে, অনেকদিন থেকে বসবাস করে এখানে। মানে ও তো হাঁটাহুটা করতে পারে না, ও তো পঙ্গু, অচল হয়ে গেছে। ও খাওয়া দাওয়া মানে ঠিকমতো খাইতে পারে না, কেউ দেয় তখন খায়। মেয়ে একটা আছে, মেয়েটা ওরকম আসে না, ওই মাঝে সাঝে একটা খাবার নিয়ে আসে, মানে কষ্ট করে থাকে আর কি। উনি খুব অসহায়। ওনার পাশে যে দাঁড়াবে তার মতো কেউ নাই, সে যে ঠিক মতো খাবে, নিজে প্রতিবন্ধী, তার রান্না পাকার মতো লোক নাই। এলাকাবাসী আমরা যেভাবে দেখি, যতটুকু পারি আমরা সহযোগিতা করি। তো তার জন্য যদি সরকার থেকে কোনো বরাদ্দ কিংবা কোনো কিছু করে দিত, তার যে অসুখ বিসুখ, তার যে চিকিৎসার জন্য যদি একটা মনে করেন চলার মতো একটা গাড়ি, তাহলে হয়তো বা এই অসহায় লোকটা, প্রতিবন্ধী লোকটা হয়তো চলার মতো একটা সুবিধা পাইতো। সোনা ভানু, উনি অসুস্থ, অনেক দিন থেকে এখানে থাকে। অসুস্থভাবে চিকিৎসার জন্য যেন সরকারের সাহায্য করে। এই বুড়িটা অনেক দিন ধরে এখানে পড়ে আছে, অসহায় হয়ে পড়ে আছে। কেউ দেখার মতো কেউ নাই, চিকিৎসাহীন পড়ে আছে, চিকিৎসা করার মতো কেউ নাই। তাকে আমরা প্রতিবেশী হিসেবে অনেক সাহায্য করি, হেল্প করি। তার জন্য একটু সাহায্য করার জন্য, কিছু করার জন্য আবেদন চাচ্ছি। স্থানীয় জনপ্রতিনিধি, সরকার ও বিত্তবানরা অসহায় সোনাভানের পাশে এগিয়ে আসবেন এমন আশাবাদ ব্যক্ত করলেন মেম্বার। ওনার সন্তান, ছেলে মেয়ে কেউ নাই, খুব উনি কষ্টে দিন যাপন করতেছেন। উনি খুব অসহায় একজন ব্যক্তি হয়ে গেছেন। ওনার জন্য যদি কোনো সহযোগিতা করা যায় বা ওনার দেখভাল করা যায় বা সরকারিভাবে কোনো ব্যবস্থা করা যায়, তাহলে খুব ভালো হয়। তারপর আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা তার জন্য কিছু যতটুকু পারি শেয়ার আমরা করব। বিত্তবানরা ও স্থানীয় সরকার সোনাভানের পাশে এগিয়ে আসলে হয়তো তার দুর্দশা লাঘব হবে। স্বস্তিতে পাড়ি দিতে পারবে একটি নির্ঘুম রাত। হয়তো রাতের শেষে আবার ফুটবে সোনাভানের মুখে হাসি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।